স্যার আমি আশিস সরকার, বাবার নাম আনন্দ সরকার। আমি নদিয়া জেলার মরুটিয়া থানার অন্তর্গত সিঙ্গাডাঙ্গা গ্রাম থেকে এসেছি। স্যার আমি 2010 সালে মাধ্যমিক পাশ করি এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2015 সালে কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত করিমপুর পান্নাদেবী কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। কোন সাবজেক্ট ভাই? বাংলা স্যার। বাংলা। দেন তারপরে? স্যার আমার হবি হচ্ছে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আজকে আপনি কিসের ইন্টারভিউ দিতে এসেছেন? স্যার আমি পঞ্চায়েতের সহায়ক। পঞ্চায়েত সহায়ক। আচ্ছা, পঞ্চায়েত সহায়ক বলতে আপনি কী বোঝেন? স্যার পঞ্চায়েত সহায়ক বলতে পঞ্চায়েতে যে সমস্ত কার্যপ্রণালী হয় সেগুলোকে পরিচালিত করতে সাহায্য করে, যে তাকে পঞ্চায়েত সহায়ক বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ভারতবর্ষে পঞ্চায়েতের যে ব্যবস্থা কবে থেকে শুরু হয় আপনার জানা আছে? স্যার পঞ্চায়েতের ব্যবস্থা 1959 সাল থেকে। হ্যাঁ, কীভাবে শুরু হলো? কীভাবে স্যার বলতে? হ্যাঁ, মানে পঞ্চায়েতের যে ব্যবস্থাপনা, এর যে ভাবনা, সেটা কিভাবে আসলো? স্যার পঞ্চায়েতের ভাবনা যে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। আচ্ছা, পঞ্চায়েত বলতে স্যার একটা গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা। ঠিক ঠিক। আচ্ছা, এই স্বায়ত্ত শাসন ব্যবস্থার জনককে জানা আছে আপনার? স্যার আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, আপনি যেটা বললেন যে 1959 সালে, তাই তো প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে, কোন রাজ্যে চালু হয়েছিল এবং সেই সময়ে প্রধানমন্ত্রী কে ছিল? 1959 সালে রাজস্থানে চালু হয়েছিল, তখন প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহরু মহাশয়। আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারবেন যে কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে? আচ্ছা হ্যাঁ স্যার, এটা হচ্ছে ভারতবর্ষের 5টি রাজ্য আছে: উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক স্যার। আচ্ছা, এতে বিধান পরিষদ রয়েছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ ছিল আপনার জানা আছে? ছিল আমাদের পশ্চিমবঙ্গে। কবে সেটা অ্যাবলিশ হয়েছে জানা আছে? 1969 সালে স্যার বন্ধ হয়ে গেছে, তারপরে থেকে আর নেই। আচ্ছা আচ্ছা, আপনি রাজ্য আইনসভা বলতে কি বোঝেন? রাজ্য আইনসভা বলতে স্যার বিধানসভা। ভেরি গুড। আচ্ছা আশিসবাবু, আপনি পত্রিকা পড়েন? স্যার খুব একটা পড়া হয় না। পেপার পড়েন না? পড়ি অল্প অল্প। কোন পেপার পড়েন? যেমন আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পড়েন? বাহ, এই যে আনন্দবাজার পত্রিকা পড়েন, আজকে পড়েছেন? না স্যার আজকে পড়া হয়নি। আচ্ছা বলুন তো, আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদকের নাম কি? স্যার আমার তো এই মুহূর্তে স্যার মনে পড়ছে না এটা। আচ্ছা, আর এমনি প্রধানের নাম কি, মানে এমনি নর্মাল সম্পাদকের নাম কি? এটা তো জানা নেই স্যার। জানা নেই? কেন জানার প্রয়োজন মনে করলেন না? আচ্ছা আচ্ছা, পঞ্চায়েতের যে ব্যবস্থাপনা, হ্যাঁ, এখন পঞ্চায়েতের আমাদের রাজ্যের মন্ত্রী কে আছে বলুন তো? স্যার এখন মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়। আচ্ছা, বেশ। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থাপনায় মানুষের কি কোনো উপকারে লাগছে এখন? হ্যাঁ অবশ্যই। কীভাবে লাগছে? পঞ্চায়েত হচ্ছে একটা গ্রামীণ ব্যবস্থা। গ্রামের মানুষ যে কোনো তাদের সুযোগ সুবিধার জন্য স্যার প্রথমে তো পঞ্চায়েতের কাছেই তো যায়। পঞ্চায়েতের কাছে যায়, কিন্তু এখন পঞ্চায়েতে সাধারণ জনগণ কতটা উপকৃত হয় এত আমার মনে হচ্ছে না। আপনার মত কি? হ্যাঁ স্যার, পঞ্চায়েত থেকে সুযোগ হচ্ছে তো। হচ্ছে কেমন ভাবে? যেমন যে কোনো মানে রাজ্য সরকারের যে কোনো প্রকল্প সাধারণত পঞ্চায়েত থেকেই তো এই মানুষের কাছে পৌঁছায় আর কি। কিন্তু সেখানে দুর্নীতি হচ্ছে খুব, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না, যাদের পাওয়ার দরকার তারা কিন্তু পাচ্ছে না। স্যার এই ব্যাপারে তো স্যার আমার জানা নেই। আপনার জানা নেই? আপনি গ্রামে কোনো পঞ্চায়েত থেকে কোনো হেল্প নেন না? হ্যাঁ স্যার নিই তো। আপনি পান? রিয়েলি বলছেন? হ্যাঁ স্যার। কী পেয়েছেন এবছরে? আমি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, পঞ্চায়েত থেকে তৈরি হয়েছে। এটা সরকারি প্রকল্প, পঞ্চায়েত থেকে তৈরি করেছি। আচ্ছা, খাদ্যসাথী প্রকল্প আমরা অধীনে খাবার মানে চাল ডাল পাই স্যার। কোথায় বাড়ি বললেন আপনার? আমার মরুটিয়া থানার অন্তর্গত সিঙ্গাডাঙ্গা গ্রাম। কোন ডিস্ট্রিক্ট ওটা? নদিয়া ডিস্ট্রিক্ট স্যার। নদিয়া ডিস্ট্রিক্টে রিসেন্ট একজন এমএলএ মারা গেলেন। হ্যাঁ স্যার। কে বলুন তো? টেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা মহাশয়। কবে মারা গেছে? গত পরশু দিন স্যার। গত পরশু। ওনার বাড়ি থেকে আপনার বাড়ির ডিস্টেন্স কতটা? মোটামুটি 30-40 কিলোমিটার স্যার। 30-40 কিলোমিটার। আচ্ছা, আপনার হবি বললেন ক্রিকেট খেলা স্যার। ক্রিকেট খেলা? হ্যাঁ। খেলেন আপনি? হ্যাঁ স্যার। লাস্ট কবে খেলেছেন? লাস্ট স্যার মাস 6 আগে। মাস 6 আগে। আচ্ছা,
ক্রিকেট খেলেন, তার মানে আপনার গ্রাউন্ড সম্পর্কে সব আইডিয়া আছে। আচ্ছা বলুন তো, সিলি পয়েন্ট কোনটাকে বলে? সিলি পয়েন্ট স্যার, সিলি পয়েন্টটা হচ্ছে কিপিংয়ের পাস সেটা ক্লিয়ার বলতে পারছি না। আপনি খেলেন, আপনি সিলি পয়েন্ট কাকে বলে জানেন? এটা তো হবে না। জানা আছে স্যার, আমি একটু ভাষায় বলতে পারছি না এটা স্যার। থার্ড ম্যান এবং পয়েন্টের মাঝখান দিয়ে। তাই? আচ্ছা, আপনি বললেন যে বিভিন্ন প্রকল্পগুলো পঞ্চায়েতের মাধ্যমে কার্যকরী হয়, তাই তো? তাহলে 2024-এ এই পশ্চিমবঙ্গ সরকারের কটা প্রকল্পের নাম বলুন তো? 2024-এ 24-এ সরকারি স্যার কয়েকটা প্রকল্পের নাম জানা আছে আপনার? 24 সালে চালু হয়েছে এমন নাকি আগে থেকে আছে? 24 সালে চালু হয়েছে, 2024-এ স্টার্ট হয়েছে। আচ্ছা স্যার, আমার জানা নেই স্যার এটা। আচ্ছা আপনি এখন কী করেন ভাই? স্যার আমি বাবাকে সাহায্য করি। আমার বাবা একজন কৃষক এবং মাঠের কাজ করে যার জন্য। মাঠের কী কী কাজ? মানে চাষবাস সব করতে চাষবাস পারেন? স্যার। করতে পারেন? হ্যাঁ স্যার। নাঙল দিতে পারেন? নাঙল তো স্যার আমি দিই না, ওটা ট্রাক্টরে দেয়। হ্যাঁ, ট্রাক্টরে চাষ হয়, কোনো গরুতে হয় না? না স্যার, গরুর নাঙল এখন পাওয়া যাচ্ছে না স্যার। তাই? আচ্ছা, তো এখন জমিতে কী ফসল হচ্ছে বলুন তো? এখন স্যার পাট হচ্ছে, পটল আছে। আচ্ছা, পাটের আরেক নাম কি? সোনালী তন্তু বলা হয় স্যার। কেন বলা হয়? কারণ তন্তু একটা সোনার মানে মানে যখন সে পাটটা তৈরি হয় তখন সোনার মতন দেখতে। আচ্ছা আচ্ছা, কালো হীরা কাকে বলা হয়? কালো হীরা স্যার খনিজ তেলকে বলা হয়। খনিজ তেলকে কালো হীরা বলা হয়? হ্যাঁ স্যার। তরল সোনা কাকে বলে? সরি আমি ভুলে গেছি স্যার একটু। বলুন। কালো হীরা বলছে এই কয়লাকে বলা হয়। কয়লাকে বলা হয়? না, তরল সোনা হচ্ছে এই পেট্রোল, এই খনিজ তেলকে বলা হয় স্যার। খনিজ তেলকে বলা হয়। কয়লা আমাদের রাজ্যে বেশি উত্তোলন হয় কোথায় বলুন তো? কয়লা এটা রানীগঞ্জ, আসানসোল। কোন জেলায় পড়ছে এটা? এটা বর্ধমান জেলা স্যার। বর্ধমান? বর্ধমান জেলা পড়ছে? রানীগঞ্জ, আসানসোল। হ্যাঁ স্যার, পশ্চিম বর্ধমান জেলা স্যার। বর্ধমান বলে কোনো ডিস্ট্রিক্ট নেই? পশ্চিম বর্ধমান স্যার। হ্যাঁ, এইবার ঠিক হলো, কিন্তু বর্ধমান বলে ডিস্ট্রিক্ট নেই। আচ্ছা স্যার। ছিল আগে, হ্যাঁ। এখন কিন্তু নাই। এই বর্ধমানের নামকরণ কেন হয়েছে জানা আছে? না স্যার, এটা জানি না। আচ্ছা, আপনি পঞ্চায়েতের হায়ারার্কিটা একটু বলুন তো। কি স্যার? পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, তার হায়ারার্কি। জেলা পরিষদ স্যার। একদম জেলা পরিষদ উঠছে, তাই তো? হ্যাঁ। তারপরে পঞ্চায়েত সমিতি মাঝে, আর নিম্নে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের যিনি হেড হন তাকে কি বলা হয়? গ্রাম পঞ্চায়েতের হেড প্রধান বলেন। আচ্ছা, এটা তো নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ স্যার। আর যিনি এক্সিকিউটিভভাবে থাকেন বা যিনি সমস্ত অফিসিয়ালভাবে সরকারিভাবে কি প্রধান হন? সরকারি head? গ্রাম পঞ্চায়েতের সচিব। সচিব। আর তারপরের স্তরে? উপরের স্তর। উপরের স্তর মানে পঞ্চায়েত সমিতি বলবো। পঞ্চায়েত সমিতির নির্বাচনের মাধ্যমে হয় সভাপতি স্যার। সভাপতি। আর অফিসিয়ালি মানে গভর্নমেন্ট? অফিসিয়ালি বিডিও সাহেব। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি আমাকে বলুন, 5কে কত দিয়ে গুণ করলে আমি 3 করতে পারবো? 5কে কত দিয়ে গুণ করলে 3 করতে পারবো? মানে কত দিয়ে গুণ করলে 3 হবে? স্যার 5কে কত দিয়ে গুণ করলে 3 হবে না তো স্যার? কোনো দিনই সম্ভব না। সম্ভব তো নয় স্যার। প্রশ্নটা ভুল করেছে। হ্যাঁ, যদি আমি ভুল করি তাহলে 3 হবে স্যার। তাহলে হবে, আর নাহলে হবে না। না স্যার, তাহলে আমি প্রশ্নটা ভুল করেছি। প্রশ্নটা ভুল নেই। আমি তাহলে তাহলে কোনটা ভুল? আমি বললাম 5কে কত দিয়ে গুণ করলে 3 হবে, আপনি বলছেন ভুল করলে হবে, তার মানে আমি প্রশ্নটা ভুল করেছি। এটা হওয়া সম্ভব না। কখনো সম্ভব? হ্যাঁ স্যার সম্ভব। আপনি এখনই বললেন না, আপনি স্লিপ করছেন কেন? আচ্ছা, আপনি বাংলায় গ্র্যাজুয়েশন বললেন। হ্যাঁ স্যার। আচ্ছা বলুন তো, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, এটা কার লেখা? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার। আচ্ছা, বিলে হ্যাঁ। এমন একজন মনীষীর নামের সঙ্গে যুক্ত কে বলুন তো? স্যার বিলে হচ্ছে বিবেকানন্দকে বলা হয়। বিবেকানন্দ, বাহ, ভেরি গুড। আচ্ছা, আপনি নৌকায় চড়েছেন কোন? নৌকায়? হ্যাঁ স্যার চড়েছি। বাহ, নৌকা এই যে উজানেও যায়, আবার কখনো আপ স্টিমে যায়, ডাউন স্টিমে যায়। আচ্ছা। তো একটা নৌকা আপ স্টিমে যেতে যা সময় লাগে, ডাউন স্টিমে যেতে তার অর্ধেক সময় লাগে। বোঝা গেছে? আপ স্টিমে যা সময় লাগে
ডাউন স্ট্রিমে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে তার সময় লেগেছে 30 ঘন্টা। যাতায়াতের সময় লেগেছে 30 ঘন্টা। তাহলে আপ স্ট্রিমে তার কত সময় লেগেছে? 20 ঘন্টা স্যার। 20 ঘন্টা, ঠিক? সময়টা অর্ধেক বললেন, 20 ঘন্টা স্যার। শিওর? বাহ, ভেরি গুড।